আজকে ডক্টর ইউনূস আপনি তো আর প্রধানমন্ত্রী হবেন না, তাহলে আপনার কিসের ভয়? এই সরকারে যারা উপদেষ্টা আছেন আপনারা তো নির্বাচন করতে পারবেন না, তাহলে আপনাদের ভয় কিসের? আর আপনারা যদি এই কয় মাসে অন্যায় অত্যাচার না করে থাকেন তাহলে তো ভবিষ্যতের আপনাদের বিচারের মুখোমুখি হইতে হবে না, তাহলে আপনাদের ভয় কিসের? আচ্ছা বুঝি না আপনাদের ভয়টা কিসের? দেশে ভয় পান, এটা দেশের মানুষ ঠিক করবে, দেশ মানুষ ঠিক করবে। খারাপ মানুষ নির্বাচিত হবে কিনা সেটাও মানুষ ঠিক করবে। মানুষকে ঠিক করতে দেন, মানুষকে তার নেতা বানাইতে দেন। আপনি ভয় পায় লাভ নাই। আপনি ভয় পান কেন? আপনার ভয় পাওয়ার তো কোনো কারণই নাই। এই কারণে বলবো, বরঞ্চ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে নির্বাচন দরকার। নির্বাচনের নিয়ে একটা ম্যান্ডেট নিয়ে একটা সরকার দরকার। সকল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে। তখন ওই চোর, বাটপার, ডাকাত যাদেরকে এখনো ধরার সাহস পাইতেছেন না, তাদেরকে ধরতে হবে। না ধরলে আন্দোলন করবেন, অসুবিধা কি? না ধরলে আবার আন্দোলন হবে। যে সরকার ক্ষমতা আসবে, বিএনপি যদি আসে তার বিরুদ্ধে আন্দোলন করবেন। আন্দোলন তো শেষ নাই, কিন্তু একে সব ঠিক করে দিবেন পারবেন না তো, পারবেন না তো। ঢাকা শহরে এখন বলে ট্রাফিক সিস্টেমই ঠিক করতে পারেন নাই, পারবেন না আপনারা। বলছি তো যে ফুলকপি গ্রামে বিক্রি হয় 2 টাকা দিয়ে, কারণ বাজারে হয় 20 টাকা। এটা তো ঠিক করতে পারেন নাই, আপনারা পারবেন না। দোষ অন্যরে না দিয়া আপনি নিজের কাজে দেশ পরিচালনার দায়িত্বে এই মুহূর্তে আপনারা আছেন। দোষ আপনার, দায়িত্ব আপনার। কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা আইনের আওতায় আনেন, কিন্তু এইভাবে দেশ চলতে পারে না, দীর্ঘদিন চলতে পারে না। কাজে আমরা এখনো বলি, এই সরকারকে আমরা এনেছি, এই সরকারের সফলতা আমরা চাই। এই সরকার ব্যর্থ হলেই আমরা বলেছি, যেটা মহাসচিব বলছে, ব্যর্থ হলেই তো অন্য চিন্তা আসবে, ষড়যন্ত্র হবে, 111-এর প্রশ্ন আসবে। আর 111 কারা চেয়েছিল? এই বিএনপিকে, এই খালেদা জিয়াকে, তারেক জিয়াকে ধ্বংস করার জন্য, সেটা তো আমরা জানি। কাজে সেই ষড়যন্ত্রের পার্ট আপনারা হয়েন না। আল্লাহর হস্তে ষড়যন্ত্রের অংশীদার আপনারা হয়েন না। আপনারা পরিচ্ছন্ন থাকেন। আপনার জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেন। জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্যই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনাদের অন্য কোনো কাজ নাই, ওইটাই মূল কাজ। অন্য কাজ তো ওইভাবে করতেও পারবেন না, আপনার সম্ভাবনা। ঢাকা সিটি কর্পোরেশন বলেন, কোনো কর্পোরেশন কোনোটাই চলছে না। নাই মেয়র, নাই কমিশনার, নাই কেউ কাজ করে না, কেউ মশা মারে না, কেউ ডেঙ্গু হইলেও দেখতে দেয় না। তো কাজে এইভাবে তো চলে না দেশ, এটা তো সত্যি কথা। কাজে আবার কেউ ওই স্লোগান যাতে না আসে যে আওয়ামী লীগই তো ভালো ছিল, ওই স্লোগান তুলতে চান নাকি? আমরা ওই স্লোগান তুলতে দিতে চাই না। যারা চান তারাই এই ষড়যন্ত্র করতেছে। সময় দিলাম, আওয়ামী লীগরা একটু মাজা টাজা বাইন্দা একটু পরিষ্কার হয়ে আবার মাঠে আসুক। যদি ওইটার জন্যই সময় দিতে চান তাহলে এটা কোনোভাবেই ঠিক হবে না। জাতি সেটা সহ্যও করবে না। পরাজিত ফ্যাসিবাদকে ফিরে আনার জন্য যদি রাস্তা পরিষ্কার করে চিন্তা কেউ করে, সেই চিন্তার সাথে আপনারা শরীক হবেন না। আল্লাহর হস্তে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে